جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, সাত সালাম আমাদের ভারত উপমহাদেশে পরিচিত প্রসিদ্ধ একটি আমল। অনেকেই সকাল সন্ধ্যায় নিয়মিত এটা করে থাকেন। এর অনেক ফজিলত সোশ্যাল মিডিয়াতে বর্ণনা হয়ে থাকে, ইউটিউব চ্যানেলেও বিভিন্ন চ্যানেলে রয়েছে এর ফজিলত। এত ফজিলত বর্ণিত হয়েছে, কেনই বা আমল করবেন না? যেমন কেউ যদি সাত সালাম সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ে, বিপদ থেকে মুক্ত থাকবে, সে নিরাপদে থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে, তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না, জীব জানোয়ার পশু পাখি থেকে সম্পূর্ণ নিরাপদ, মানুষের আক্রোশ থেকে নিরাপদ, ওই ঘরে বরকত আসবে, আল্লাহর রহমত আসবে যেই ঘরে পড়া হবে, এমনইভাবে তার কোনো অভাব অনটন হবে না, ঘরে আগুন লাগবে না, কোথায় যদি যায় আল্লাহর রহমতে সে চলে যাবে, ফিরে আসবে আল্লাহর রহমতে। মানে সম্পূর্ণ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমল সকাল সন্ধ্যা করতে হবে। সাত সালামটা মূলত কি? সাত সালাম মূলত কোরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ। সূরা ইয়াসিনে একবার, সূরা সাফফাতে 4 বার, সূরা জুমারে একবার, সূরা কদরের শেষ আয়াত। যেমন সাত সালাম: সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হাত্তা মাতলাইল ফাজর। এই যে সাত সালাম, এটি যে ফজিলত বর্ণনা হয়ে থাকে, এটি কি সঠিক কিনা? ভ্রান্ত, মিথ্যা। কোরআনে কারীমের সাত সালাম 7টি আয়াতের অংশ বিশেষ। যদি কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত পেতে চান, এই সাত সালাম এভাবে পরে যদি আপনি আমল করেন, ফজিলত পাবেন না, আপনি বেদাতের অন্তর্ভুক্ত হবেন। সাত সালামের যদি এই ফজিলত যেটি বর্ণিত হয়ে থাকে যদি সঠিক হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করতেন, মুসলিমদেরকে বলে যাইতেন, সাহাবীদেরকে বলে যাইতেন, ইমাম মুস্তাহিদ যারা রয়েছেন তারা আমল করতেন এবং তারাও তাদের ছাত্রদেরকে বলে যেতেন, কিয়ামত পর্যন্ত এটা প্রচার প্রসার হতো। মুসলিমে মানুষ প্রচার করতেছিল মিথ্যা ভ্রান্ত। কোরআনে কারীমের নির্দিষ্ট যদি কোনো আয়াত, কোনো সূরা নিয়ে আমল করতে চান, ফজিলত বর্ণনা করে অবশ্যই দলিল লাগবে। সাত সালাম কোনো দলিল নেই, ভ্রান্ত এটি। এই বাদ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটি বর্ণের 10 নেকি এটা পড়েন। কোরআনে কারীম উত্তম জিকির, এইটা কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করেন। যদি নির্দিষ্ট সূরা আপনি আমল করেন ফজিলত হিসাবে, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা মুলক পড়েন, সূরা কাহাফ পড়েন, সূরা কাফিরুন পড়েন। এটি হলো ফজিলতপূর্ণ হাদিস দ্বারা সাব্যস্ত। তাই সাত সালাম যদি বলেন যে কোরআন কারীম আয়াতই তো সওয়াব পাবো, না, সওয়াব পাবেন না। কেন সওয়াব পাবেন না? আপনি তো অন্য উদ্দেশ্য নিয়ে পড়তেছেন। সওয়াব পেতে হলে আপনার দলিল ভিত্তিক আমল করতে হবে। দুনিয়াবি যে কোনো পরামর্শকে দিতে পারে, সমস্যা নাই। আখিরাতের বিষয়ে সওয়াবের জন্য জান্নাতের আশায় যদি কোনো ফজিলত কেউ বলে, অবশ্যই কোরআন সুন্নাহ দলিল লাগবে। তাই সাত সালাম আজকে থেকে যারা পড়েছেন জেনে বুঝে তওবা করেন, না জেনে বুঝে যে পড়ে থাকেন আজ থেকে এটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দৈনন্দিন যে শিক্ষা দিয়েছেন সেটি আমল করেন, এটি আপনার জন্য হবে যথেষ্ট। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।